টাকা নিয়ে দিতে পারবো। আচ্ছা ভাইয়া, আপনার জন্য আর 20 টাকা কম রাখতে পারবো, এর কমে দিতে পারবো না ভাইয়া। দেখো আম্মু, বাবার কাছে না 200 টাকা নেই। তুমি একটা কাজ করো, আমি তোমাকে পরে কিনে দেবো না, আজকে চলো বাসায়। না না বাবা, এটা আমাকে আজকে কিনে দিতে হবে, আমি কিছুই জানতে চাই না। ভাইয়া আর একটু কম রাখেন না, দেখতেছেন তো মেয়েটা কিভাবে জিদ করতেছে। আর একটু কম রাখলে আমি আমার মেয়েটাকে কিনে দিতে পারবো। কিরে বাবা, কি কিপটা, মেয়েটা একটা জিনিস চাইতেছে তাও কিনে দিতেছে না। ভাইয়া একটা কথা জিজ্ঞাসা করি, সত্যি কি আপনার কাছে টাকা নাই? সত্যি বলতে কি ভাইয়া, এটা আমরা 200 করে বিক্রি করি। এখন আপনার কাছে যাই টাকা আছে তাই দিয়েই আপনার মেয়েকে এটা কিনে দেন। তবে ভাই আরেকটা কথা, আপনি আমার হকটা নষ্ট করবেন না। আমি কিন্তু আপনাকে কিছু টাকা বাকিতে দিতেছি, আর আপনি আবার যখন এই রুট দিয়ে যাবেন তখন বাকি টাকাটা দিয়ে যেন। আর এমনিতে আমি কাউকে বাকি দেই না, শুধু আপনার মেয়ের মুখের দিক তাকিয়ে আমি আপনাকে বাকিতে দিলাম। কি বলবো ভাই, আর এই যুগের মানুষকে কখনো বিশ্বাস করতে নেই, কারণ তারা বাকি নিয়ে দোকানের আশেপাশেও আসে না। আচ্ছা ঠিক আছে ভাইয়া, এই যে নেন, আমার কাছে 100 টাকা আছে, বাকি টাকা আমি আপনাকে পরে দিয়ে যাবনি। এই যে ভাই আপনাদের তিমি মাছ, আপনার মেয়েকে দিয়ে দেন। ভাইয়া আজকে যে আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো, আজকে শুধুমাত্র আপনার জন্যই আমার মেয়ের ইচ্ছেটা আজকে আমি পূর্ণ করতে পারলাম। আর অবশ্যই ভাইয়া, আমি এই পথে যাওয়ার সময় আপনার বাকি টাকাটা অবশ্যই আমি আপনাকে দিয়ে যাব। আর আপনি আজকে যেভাবে আমাকে বিশ্বাস করে এই তিমি মাছটা দিয়ে দিয়েছেন, অবশ্যই আমি আপনার সেই বিশ্বাসটা রাখার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আম্মু, এই নাও তোমার শখের তিমি মাছ, তুমি এবার খুশি তো? হ্যাঁ বাবা, আজকে আমার মতো আর কেউই খুশি নেই, তুমি আমাকে তিমি মাছটা কিনে দিলা। আচ্ছা ঠিক আছে মা, চলো আমরা এখন বাসায় যাই। আয়াত চলো। মেয়েরা হইতেছে ঘরের লক্ষ্মী, আপনাদের সাধ্য থাকলে আপনার সাধ্য অনুযায়ী আপনাদের মেয়ের ইচ্ছেটা পূরণ করার চেষ্টা করবেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।